বাংলাদেশের রাজনীতির আকাশে এখন তীব্র উত্তাপ। ঘনিয়ে এসেছে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজপথে নেমেছে তিনটি প্রধান দল, বিএনপি, জামাত ইসলাম ও নবগঠিত দল এনসিপি। তিন দলের সমান্তরাল কর্মসূচিতে শোরগোল পুরো দেশ। বিএনপি বলছে জনগণ আন্দোলনের লক্ষ্য একটাই, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা। তারেক রহমানের নেতৃত্বে দলটি এবার গণতন্ত্রের পুনরুদ্ধার স্লোগানের সামনে রেখে মাঠে নেমেছে। বলছেন সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। জামাতে ইসলামী সাংগঠনিকভাবে প্রতিটি জেলায় প্রচার চালাচ্ছে। তাদের ইস্তেহারে এসেছে ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা ও ন্যায় ভিত্তিক অর্থনৈতিক গড়ার প্রতিশ্রুতি। তরুণ ধর্মপ্রাণ ভোটারদের বড় একটি অংশই জামাতের দিকে ঝুঁকছে। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ। বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এনসিপি নতুন দল হলেও তৃণমূল পর্যায়ে তাদের উপস্থিতি এখন আলোচনায়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করছেন, আমরাই জাতীয় ঐক্যের নতুন একটি বিকল্প। তাদের স্লোগান দেশ চাই নতুন ধারায়। ইস্তেহার সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই তিনটি দল সমান্তরাল অবস্থানই তৈরি করেছে নতুন সমীকরণ। ভোটের মাঠে তাদের কৌশল নির্ধারণ করবে কে আসলে এগিয়ে থাকবে শেষ পর্যন্ত। বিএনপি, জামাত ও এনসিপি ত্রিমুখী লড়াই রাজনৈতিক অঙ্গনে। ভোটারদের অপেক্ষায় পরিবর্তনের হাওয়া কোন দিকে বইবে। মোহাম্মদ সুমন, আমার টিভি, ডেস্ক নিউজ।